নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। বলুন তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বিবেকানন্দ রোড 105 নম্বর। চলুন তাহলে আজ রাস্তাটা দেখা যাক। আবার কি জানেন তো, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আবার কালকে যেহেতু সোমবার, তাই জলযাত্রীর খুব ভিড় ছিল। খুব ভিড় না হলেও কয়েকজন পায়ে হেঁটে সব যাচ্ছিলেন জল ঢালার পথে। রাস্তাটা বেশ সুন্দর, কি সুন্দর লাগছে দেখুন। বলতে বলতে চলে এলাম সেই সেতু। বলুন তো কি সেতু? আমরা কমেন্ট করে জানাবেন। গঙ্গা পার হচ্ছি আমরা। আবার জানেন, মাঝখানেতে নৌকাও দেখতে পেয়েছি আমরা, জাহাজ। কি দারুণ লাগছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বেলুড় মঠ। এটা কোথায় বলুন তো? আমরা চলে এসেছি, সেই বললাম বিবেকানন্দ, স্বামীজি বিবেকানন্দের বাড়ি। সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে বিবেকানন্দ স্বাস্থ্যসেবা সমিতি। বিবেকানন্দ স্বাস্থ্যসেবা সঙ্গে পরিচালিত মহারাজদের সব বরণ করে নিচ্ছেন। খানপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরে এবং খানপুর শিক্ষা প্রকল্পের স্টুডেন্টরা বরণ করে বাবা বীরেশ্বরের মন্দিরে গিয়ে অঝরে কাঁদতে থাকেন তার স্ত্রী। তবে কেন আমার পুত্র সুখ থেকে বঞ্চিত করলে? কয়েকদিন পর বিশ্বনাথ বাবু ফিরে এলেন নিজের বাড়িতে। বিশ্বনাথ বাবুর পতিপত্তির অভাব ছিল না। 3 কন্যা থাকা সত্ত্বেও পুত্র সন্তানের জন্য স্ত্রীর মতো তিনিও ব্যাকুল হয়ে উঠেছিলেন। এক গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন ভুবনেশ্বরী দেবীর এক অদ্ভুত অনুভূতি হলো। বাবা বীরেশ্বরকে স্বপ্ন দেখলাম। বাবা নিশ্চয়ই আমাদের কথা শুনেছেন। তার কিছুদিন পরই ভুবনেশ্বরী দেবী অন্তঃসত্ত্বা হলেন। শুরু হলো দিন গোনা। অবশেষে 1863 সালের 12ই জানুয়ারি, বাংলার 1269 সালের পৌষ মাসের সংক্রান্তির দিন ভোরবেলায় দত্তবাড়িতে বেজে ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিলেন এক ছোট্ট শিশু। এখন আর ছোট্টটি নেই। তার দুষ্টুমিতে বাড়ি সবাই তো বটেই, এমনকি পাড়ার লোক অতিষ্ঠ। আদর করে সবাই তাকে বিলে বলে রাখে। একদিন দিদির সাথে খেলতে খেলতে সে তো লুকিয়ে পড়লো বাড়ির সামনে মধ্যে। ইস মা, দেখে যাও ভাই এই অবেলায় কোথায় নেমেছে। হ্যাঁ ভগবান, উঠে ওখান থেকে, নইলে বেশ তো আমার হাতটা ধরে তোলো। ইস ছুঁয়ে দিলি তো অবেলায়। চল ঘরে, দেখাচ্ছি মজা। না না, আমি কিছুতেই যাব না। তারপর তার কান্নায় সারা বাড়ি যখন মাথায় উঠলো,
তখন মা এসে শিব শিব বলে মাথায় জল ঢালতে শুরু করলেন। আর আশ্চর্যজনকভাবে থেমে গেল বিলের কান্না। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धना उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीयममृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धना उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीयममृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धना उर्वारुकमिव बन्धना मृत्युर्मुक्षीयममृता ॐ। পাড়াতে রামরতন জ্যাঠার বাগান ছিল বিলের অতি প্রিয় জায়গা। প্রতিদিন সঙ্গী সাথীদের নিয়ে সে রোদ খেতে যেত। কিন্তু রামরতন জ্যাঠা এদের উপদ্রবে কিছুতেই খুশি নয়। দেখছি আমার গাছপালাগুলোকে আসতে দেখি কিছু বলতে পারি না। এই দেখো বাছারা, আমি রাতে কি বলছিল জানো? সে এক মস্ত বর্গের মতো কি, যেমন তার চেহারা তেমন তার চোখ, কি এক বড়টা আমার দিকে এগিয়ে আসতে আমি তো ভয়ে সে কি বললো জানো? তোকে নয় রে কোনো, তোর বাগানে খেলতে আসার কচি কচি মাথাগুলো আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এমন কথাতে বাচ্চারা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে প্রাণ ভয়ে পাঁচিল লোককে দিয়ে দৌড়। পরের দিন ছেলেরা খেলতে গিয়ে দেখে বিলে খেলতে আসেনি। আমরাও তো দেখতে পেলাম না। ছেলেরা রামরতন বাবুর ভাঙা পাঁচিল দিয়ে উঁকি মেরে দেখে বিলে একা একা দৌড় খাচ্ছে। খিলখিল করে হেসে ওঠে বিলে। তারপর এক লাফে গাছ থেকে নেমে পড়ে। সে আবার কি খেলা রে বিলে? সাধুদের মতো দুটো পা মুড়ে চোখ বন্ধ করে বসতে হবে, তবে হ্যাঁ চোখ খুললেই কিন্তু ঠিক আছে। কিছুক্ষণ পরই সবাই উসুস করতে লাগলো, কিন্তু বিলে স্থিরভাবে বসে রইল ধ্যান। হঠাৎ সামনে চেয়ে সবাই ভীম হয়ে যায়। বিলের সামনে একটা বিষধর সাপ ফোনা তুলে আছে। সাপের ভয়ে সবাই পালিয়ে গেলেও বিলে কিন্তু তখনও ধ্যানমগ্ন। ভয়ে ছেলেরা বিলের মাকে ডেকে আনে। বেশ কিছুক্ষণ ফোনা তুলে থাকার পর ধ্যানমগ্ন বিলের পাশ দিয়ে সাপটা চলে যায়। মাঝে মাঝে মনে হয় তুমি আমার কোল জুড়ে আছো। তবে তার এই দুরন্তপনা বন্ধ করতে মাকে কখনো কখনো নিষ্ঠুরও হতে হয়। সারাদিন তোমার এই দৌড়াত্ম এবার আমি বন্ধ করছি, থাকো এখানে সারাদিন বন্ধ। মা দরজা বন্ধ করে চলে যেতেই বিলে এক ছুটে চলে আসে জানালায়। দেখে এক বৃদ্ধা উঠানে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। তারপর মায়ের রান্না থেকে বেশ কয়েকটা নতুন শাড়ি বুড়িমাকে দিয়ে দেয়। বিলের কাণ্ড দেখে বাড়ির ঝি পদ্মর চোখ তো একেবারে ছানা বড়া। ও মা গো, দেখি যাও দাদা বাবুর কাণ্ড কারণী, দেখি যাও। কি হয়েছে রে পদ্ম, এত গোলমাল কিসে? দেখো না দাদা বাবু তোমার কতগুলো ভালো ভালো শাড়ি ওই বুড়িটাকে দিয়ে দিল। দেখছো না ঠাকুমার শাড়িটা একদম ছিঁড়ে গেছে। তুমিই তো বলো মা, গরিবকে সেবা করলে ভগবানকে পাওয়া যায়। তুমি কোনো ভুল করোনি বাবা, সত্যিই তো মানুষের মধ্যেই তো ভগবান আছে। এই ছোট্ট নরেন সবার আদরের বিলে বড় হয়ে যুবনায়ক স্বামী বিবেকানন্দ নামে খ্যাত হয়েছিলেন। তার ওই দৃঢ় চরিত্র ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল।
তার মায়ের থেকে সহজ সরলভাবে পাওয়া এই মহৎ শিক্ষাগুলি ছিল তার মহান আদর্শের ভিত্তি। স্বামীজি আজীবন তার মায়ের এই কথাগুলি মনে রেখেছিলেন। তিনি বলতেন, আমার জ্ঞানের বিকাশের জন্য আমি মার কাছে ঋণী। তিনি শিখিয়েছিলেন, দয়া বা করুণা নয়, ঈশ্বরের পুজো মনে করে মানুষের সেবা করতে হবে। শিব জ্ঞানী জীব সেবা। পশুকে মানুষ এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের প্রত্যেকের লক্ষ্য হবে পশুত্ব গুছিয়ে মনুষ্যত্ব, এবং মনুষ্যত্বকে অতিক্রম করে আমরা দেবতা হয়ে যাব। আমাদের শাস্ত্র বলছে, অহম দেবো ন চান্নস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। আমরা প্রত্যেকেই দেবতা, সেই কথা আছে আপনারা জানেন সবাই। আজকে এই প্রতিষ্ঠা দিবসের দিনে এগুলি স্মরণ করব। আজকে এই প্রতিষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্য সেবার সঙ্গে বলবো জন্মদিন। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। আজি তবে জন্মদিনে এই কথা করাবো স্মরণ, জয় করে নিতে হয় আপনার জীবন মরণ, আপন অক্লান্ত বলে দিনে দিনে। এই স্মরণগুলো নিয়ে আজকে আমরা বাড়ি যাবো। আর এখানে আজ স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসে আমরা এসেছি, পবিত্র স্থল দেব মন্দিরে এসেছি। যখন এখান থেকে বেরিয়ে যাব, প্রত্যেকটা শরীর হয়ে যাবে এক একটা দেবতার মন্দির। কখন হবে? সত্যিকারের মানুষ হলেই হবে, সত্যিকারের আচার ভালো করলেই হবে। বলা হয়েছে শাস্ত্রে ভাবে, সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দির। অসাধারণ সুন্দর ভাবনা দেবে হচ্ছে, সদাচার দিয়ে মন শুদ্ধ হয়, আর নির্মল বিশুদ্ধ মন হচ্ছে দেবতার মন্দির। যার সঙ্গে আমরা এখান থেকে হল থেকে বেরিয়ে গিয়ে দেখা হবে, আচরণ করব, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করব, সদাচার করব। এই সদাচারের মধ্য দিয়ে, ভালো ব্যবহারের মধ্য দিয়ে মন শুদ্ধ হবে। আর মন শুদ্ধ হলে সেটাই দেবতার মন্দিরে পরিণত হবে। বাইরে মন্দিরে যাওয়া দরকার হবে না, এটাই দেব মন্দির। আর দেব মন্দির হলে সেখানে পূজা করতে হয়। কোনটা পূজা? বলা হচ্ছে, যেন কেন প্রকারেণ যস্য কস্য অপি দেহিন সন্তোষম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজনম। সেটাই ঈশ্বরের পূজা, যার দ্বারা আমরা যে কোনো প্রাণীর মনে সন্তুষ্টি আনতে পারি। আঘাত করলে পেটালে কি কেউ সন্তুষ্ট হবে না? যখন আমরা সেবা করবো, যত্ন করবো, আদর করবো, সম্মান জানাবো, তখন তাদের মধ্যে সন্তুষ্টি আসে। এই সন্তুষ্টি উৎপাদন করাই সত্যিকারের পূজা। সামনে দুর্গাপূজা আসছে। দুর্গাপূজার যে মিটিং হয়েছিল রাজ্য থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আমাদের
Thank you.